আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আইকিউআই এর কুরআন পড়ি অর্থ বুঝি আয়াত থেকে শিক্ষা খুঁজি কুরআন অনুধাবন ক্লাসে। সাথে আছি মুহিব্বুর রহমান। আজকের ক্লাসে আমরা সূরাতুল বাকারার ১৬ থেকে ২৩ নম্বর আয়াত পর্যন্ত আয়াতের আক্ষরিক অনুবাদ, তার সাবলীল অনুবাদ এবং আয়াতের সংক্ষিপ্ত শিক্ষা এবং আয়াতের সংশ্লিষ্ট ঘটনা এবং অন্য আয়াতের সাথে কোনো আয়াতের সংযুক্ততা থাকলে আমরা সেগুলো দেখব। তো চলুন আমরা মূল ক্লাসে। আমরা গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে কুরআনের প্রত্যেকটি আয়াতে একাধিক বাক্য আসতে পারে, আসে এবং প্রত্যেকটা আয়াতের ভিতরে ৩ ধরনের শব্দ থাকে বা একটা বাক্যের ভিতরে ৩ ধরনের শব্দ থাকে: ইসম, ফেয়েল আর হারফ। সেজন্য আমরা জানি যে শব্দ হলো ৩ প্রকার: ইসম, ফেয়েল, হারফ। ২ নিয়মে পড়তে হয় মামনু মিনাস সারফ। আরও আছে শিবহু জুমলা ২ প্রকার জরফ। আল তানবিন হয় না যে হলো সে মুদাফ। তো এগুলো আরবি নাহু সরফের কিছু আরবি ব্যাকরণগত কিছু বিষয়। তো আমরা এই সব বিষয়গুলো এখন বলবো না। আমরা গত ক্লাসে যা বলেছিলাম, শব্দ হলো ৩ প্রকার: ইসম, ফেল, হারফ। তো আমরা বলেছিলাম যে ইসমকে আপনারা কিভাবে অর্থটা বুঝবেন যে এটা একটা ইসম। আমরা সেক্ষেত্রে যেটা মনে রাখবো যে ইসমের ভিতরে কখনোই অতীত, বর্তমান, ভবিষ্যৎ, আদেশ, নিষেধ এর কোনো অর্থ হবে না। ইসমের অর্থটা হলো যেটার ভিতরে কখনোই অতীত, বর্তমান, ভবিষ্যৎ, আদেশ, নিষেধ এগুলো থাকবে না, সেটাই হলো ইসম। যেমন আমরা জানি যে নদী, গাছপালা, তারপরে কোরআন, আল্লাহ, এই শব্দগুলোর ভিতরে দেখুন কোনো অতীত, বর্তমান, ভবিষ্যৎ নেই। যাওয়া, খাওয়া, লেখা, এই লেখা বললেও কিন্তু এটার ভিতরে এটা একটা কাজের নাম, কিন্তু এটা কিন্তু লিখেছে, লিখছে, লিখবে, লিখো, লিখো না, এটার ভিতরে আপনি কিন্তু অতীত, বর্তমান, ভবিষ্যৎ, আদেশ, নিষেধ আসছে। লিখেছে বা লিখলো অতীত, তারপরে লিখছে এটা বর্তমান, লিখবে ভবিষ্যৎ, লিখো আদেশ, লিখো না নিষেধ। তো এটা হলো ফেল। তাহলে ফেলের ভিতরে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, আদেশ, নিষেধ এর কোনো না কোনো একটা আসবে, কিন্তু এসএমের ভিতরে এর কোনো কিছু আসবে না। তো আপনারা ইসেমকে আরবি ব্যাকরণ এবং কুরআন অত্যন্ত সহজ হওয়ায় আরবির কিছু শব্দের কিছু আপনার ইসেমের আলামত, চিহ্ন রয়েছে। যদি ওই চিহ্নগুলোকে আপনি জানেন বা ওইগুলোর জ্ঞান অর্জন করতে পারেন, যে তাহলে আপনি অর্থ না জানলেও বুঝতে পারবেন যে এটা একটা ইসেম। যেমন ইসেমের আলামতগুলো হলো: আল তানবিন হারফু জার, হারফু নিদা, গোলতা, মুসনাদুন ইলাইহি, মুদাফ আর মুসান্না, মুসাগগারুন মানসুব, মাজমুউন মাউসুফ, জরফে জামান, জরফে মাকান, আদাদের কারণ হওয়া। এই যে বিষয়গুলো বললাম আমি, আল তানবিন হারফু জার, হারফু নিদা, গোলতা, এগুলো হলো ইসমের আলামত। এগুলো যদি আপনি চিনেন বা এগুলো যেখানেই থাকবে সেটা হলো ইসম। যেমন আমরা আল তানবিন এটার সাথে আপনাকে পরিচয় করায় দেই। দেখুন, কোরআনে বা আরবি ভাষার যে কোনো শব্দতে যখনই দেখবেন কোনো শব্দের সামনে আলিফ আর লাম থাকবে, সেটা আপনি পড়েন আর না পড়েন, লেখা রয়েছে, তাহলেই বুঝবেন এটা একটা ইসম। যেমন দেখুন দলালাতা, যদিও আলিফ লাম এখানে উচ্চারণ হয় না, যখন আমরা মিলিয়ে পড়ি ইশতারাউ দলালাতা, তো কিন্তু এখানে লেখা রয়েছে এটা। এবং এই আলিফ লাম যে অর্থটা দেয় সেটা হলো সে নির্দিষ্ট করে, মারেফা করে। তাহলে কোনো শব্দতে আলিফ লাম থাকলেই বুঝতে হবে এটা একটা নির্দিষ্ট ইসম। বিল হুদা, এটার সামনে দেখুন আলিফ আর লাম আছে, তাহলে এটা একটা নির্দিষ্ট, হেদায়েতটাকে এখানে নির্দিষ্ট করা হয়েছে। তেমনিভাবে যেমন তানবিন হলে, যেমন নারন, এখানে দেখুন তানবিন হয়েছে, সেটা তানবিনে দুই জবর, দুই জের, দুই পেশ, যেটাই আসুক না কেন,
তানবিন থাকলেই বুঝতে হবে এটা একটা ইসেম। যেমন দেখুন নারন, জুলুমাতিন, এটা এগুলো সব ইসেম। এমনিভাবে হারফু জার আছে, যে হারফু জার যেগুলো রয়েছে সেই হারফু জারগুলো আমরা সেগুলো নিয়ে পরবর্তী ক্লাসে হয়তো ধারাবাহিকভাবে বলবো। তার পরবর্তীতে গোলতা যেখানে থাকবে সেটা আপনি বুঝবেন যে সেটা একটা এসএম। যখনই আমরা কোথাও গোলতা পাবো সেটা আপনার পড়াতে লেখাতে যখনই থাকবে গোলতা, যেটাকে আরবি ব্যাকরণের পরিভাষায় তা মারবুতা বলা হয়ে থাকে। তো এগুলো আসলেই আমরা বুঝবো। যেমন এই যে দেখেন বিসুরতিন, এখানে সুরতিন এই শব্দটা, এখানে দুইটাই এসএম এর আলামত রয়েছে। একটা হলো গোলতা, এটা হওয়া একটা এসএম এর আলামত। আবার দেখুন তানবির হয়েছে দুই জের, এটাও একটা এসএম এর আলামত। তো এই জিনিস হলো গুলো হলো এসএম। এবং আয়াতের ভিতরে ফেল থাকে, এরপর হার্ফ থাকে। হার্ফের কথা আমরা বলেছিলাম যে হার্ফ এটা একা একা পড়া যায় না, এটা সে নিজের অর্থকে নিজে প্রকাশ করতে পারে না। হার্ফ হলো যেমন জন্য, মধ্যে, হতে, দিকে, কেন, কি, তার পরবর্তীতে অবশ্যই, নিশ্চয়ই, এ ধরনের যে শব্দগুলো আছে এগুলো শুধু একা বললে তার অর্থকে প্রকাশ করতে পারে না, এবং সে এসএম ফেলের সাথে মিলে অর্থ প্রকাশ করে। যেমন আমরা বলেছিলাম আপনাদেরকে যে হাত দিয়ে খাচ্ছি গত ক্লাসে, হাত দিয়ে খাচ্ছি। এখন দিয়ে শব্দটা না থাকলে অর্থ হয়ে যাবে হাত খাচ্ছি। তো সেজন্য হাত এবং খাচ্ছি এর মাঝখানে দিয়ে বসে অর্থটাকে সে পূর্ণতা দান করলো। সেজন্য হার্ফ সবসময় এসএম ফেলের সাথে সংযুক্ত হয়ে সে তার নিজের অর্থকে পূর্ণতা দেয় এবং প্রকাশ করে। তো সেজন্য হার্ফগুলো আমাদের মনে রাখতে হবে। আর আমরা যখন আয়াতের অনুবাদ করব তখন কিন্তু আপনারা আয়াতের অনুবাদের সময় যে খেয়াল করব, আমরা বলে দিব যে এখানে এই পর্যন্ত একটা হার্ফ টু হার্ফ অনুবাদ করলে আপনি সহজেই আক্ষরিক অনুবাদ করে পরে সাবলীল অনুবাদ করবেন। আর অর্থ বুঝতে হলে তো অবশ্যই আপনার কোরআনের আয়াতের ভোকাবুলারি শব্দার্থগুলো থাকা জানতেই হবে। এই শব্দটা কি শব্দ, এই শব্দের অর্থ এখানে কি, কোন জায়গায় কোন অর্থে এসেছে, এ বিষয়ে আমাদেরকে অবশ্যই জ্ঞান অর্জন করার জন্য সবসময় মেহনত করতে হবে, অর্থাৎ চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। তো আমরা আসুন আয়াতের মধ্যে, তো আমরা আজকের আয়াতে এখান থেকে আমরা শুরু করব। তো এই আয়াতের শুরুতে আমরা এখানে আগের আয়াতে দেখেছিলাম যে আমরা জানি যে এই আয়াতগুলোতে কথা বলা হচ্ছে কাদেরকে নিয়ে। এই আয়াতগুলোতে কথা বলা হচ্ছে যে মানব জাতির ভিতরে তিন ধরনের মানব রয়েছে, তিন ধরনের মানুষ রয়েছে। একটা হলো ইমানদার মুমিন মুত্তাকি শ্রেণী, আর এক দল হলো কাফের শ্রেণী, আর এক দল তারা না ইমানদার না কাফের, এর মাঝখানে দোদুল্যমান, এরা হলো মুনাফিক। সেই শ্রেণীর উপরে কথা বলা হচ্ছে। এবং মুনাফিকদেরকে যেন দুনিয়াবাসী, বিশ্ববাসী, পৃথিবীবাসী যেন কিয়ামত পর্যন্ত চিনতে পারে, সেজন্য কুরআনুল কারিমে বা তাদের পরিচয়, তাদের বিভিন্ন বৈশিষ্ট্যকে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এমনকি তাদের নামে একটা সূরা পর্যন্ত নাজিল করে দিয়েছেন, যে কে আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার নিফাকি থেকে রক্ষা করুক, আমরা যেন মুনাফিক না হই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো আমরা এই আয়াতে আমরা দেখতে পাই এই উলাইকা, এটা একটা ইসমুল ইশারা লিল বাইদ, দূরের জিনিসের দিকে ইশারা করা হয়। উলাইকা উহারাই আল্লাযিনা, যারা ইশতারাউ দালালাতা, ইশতারাউ এটা একটা ফেল, তারা ক্রয় করেছে, কি ক্রয় করেছে? দলালাতা, পথভ্রষ্টতা ক্রয় করেছে, বিল হুদা বিনিময়, হেদায়েতের বিনিময়, ফামা রবিহাত, ফলে মা রবিহাত, না, এই মার অর্থ হলো না, না লাভজনক হয়েছে, তিজারতুহুম ব্যবসা, তাদের ব্যবসা। তাহলে এখানে টোটাল এইটু পর্যন্ত অর্থ হবে ফামা রবিহাত তিজারতুহুম, ফলে না লাভজনক হয়েছে ব্যবসা তাদের ব্যবসা। সাবলীল অনুবাদ করলে অর্থ কি হবে? তাদের ব্যবসা লাভজনক হয়নি। অমা কানু, এবং এবং মা কানু, না কানু তারা ছিল, মুহতাদিন হেদায়েত প্রাপ্ত, এবং না তারা ছিল হেদায়েত প্রাপ্ত। তাহলে এই আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম? যে মানুষের মধ্যে একদল মানুষ আছে যারা হেদায়েতকে আপনার হেদায়েতকে দিয়ে কি কেনে? পথভ্রষ্টতা কেনে। তাহলে কারণ আমরা জানি যে কোনো কিছু কিনতে গেলে কোনো কিছু দিতে হয়। যেমন আমরা দুনিয়ায় কোনো পণ্য কিনতে গেলে দোকানদারকে আমরা টাকা দেই,
তারপরে সে তার পণ্য আমাদেরকে দেয়। তাহলে এখানে যখন কেউ পথভ্রষ্টতা কেনে তখন তার থেকে হেদায়েতকে আগে দিয়ে দিতে হবে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, সেহেতু অবশ্যই এ শ্রেণীর মানুষ পৃথিবীতে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের মতো না বানাক। এবং আল্লাহ পরে বলছে যে এই যে ব্যবসা, ফামা রবিহাত তিজারাতুহুম, তাদের এই ব্যবসা লাভজনক হয়নি এবং না তারা হেদায়েতপ্রাপ্ত ছিল। এখান থেকে আমরা দেখতে পাই যে আপনার যে তারা তাদেরকে যতগুলো দাবি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সব কিছুকে নাকচ করে দিয়েছেন। যেমন আমরা একটু পূর্ববর্তী আয়াতে ফিরে যাই, সেখানে দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরে এখানে বলেছিলেন যে এদের অন্তরে রোগ আছে এবং তাদের রোগকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন এবং তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যা বলতে ছিল। ওদের বৈশিষ্ট্যটাই হবে তারা মিথ্যা বলতে ছিল। তাদের মিথ্যা বলাটা কানু এখানে মাদি ইস্তিমররি, যেটা চলমান অতীতের অর্থ দিয়েছে, যে তাদের মিথ্যা বলাটা থেমে গিয়েছে এমন না, এটা চলতেই ছিল। তো যাই হোক, এখানে এই আয়াতের দিকে আপনারা লক্ষ্য করলে দেখেন যে তারা বলছে যে তাদেরকে যখন বলা হয়েছে যে লা তুফসিদু ফিল আরদি, তোমরা ফাসাদ সৃষ্টি করো না জমিনে, কলু, তারা বলছে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা হলাম সংশোধনকারী, আমরা সংশোধনকারী। এখন তারা নিজেদেরকে সংশোধনকারী দাবি করেছে, কিন্তু দাবি করলেই তো আসলে সংশোধনকারী না আপনার ফাসাদকারী, এইটার ডিসিশনটা এটা কে বলবে, কে সংশোধনকারী আর কে আপনার ফাসাদকারী, এইটা ডিসাইড করে দিয়েছেন আমাদেরকে কুরআনুল কারীম। আল্লাহ স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ আমাদেরকে মুমিনদেরকে সাবধান করে বলেছেন যে ওরা নিজেদেরকে মুসলিহুন, যে আমরা হলাম সংশোধনকারী, আমরা মানুষের মধ্যে মীমাংসাকারী। কিন্তু আল্লাহ তাআলা সাবধান করে বলছেন, আলা, সাবধান, ইন্নাহুম হুমুল মুফসিদুন, নিশ্চয়ই তারা, হুমুল মুফসিদুন, তারাই বোকা। দেখুন এখানে আলা, সাবধান, আলা এটাকে আরবিতে বলা হয় হারফু তামবিহ। তো আমরা আলা, এটা হারফু তামবিহ, এটার ব্যাপারে আমরা জানি যে আলাকে আরবিতে বলা হয়, আমরা বলি সতর্কতা, সাবধানে, হারফু তামবি, রাখবো মনে। আলা আমা, হা হলে সতর্কতা না ভুলে, অর্থ হবে খবরদার, জেনে রেখো, সাবধান, হারফু তামবি, খেয়াল করে পড়তে হবে কুরআন। তাহলে হারফু তামবি, এটা আমাদের যে ক্লাস রয়েছে নাহু সরফ সহজে শিখি, সেসব ক্লাসে আমরা এগুলো নিয়ে কথা বলবো। তো সাবধান, সাবধান করেছেন, তারপরে ইন্না, নিশ্চয় বলেছেন, তারপরে হুম, আবার তাদের উদ্দেশ্যে বলেছেন, তারপরে আবারও হুম ব্যবহার করেছেন। এখানে হুম শব্দটা ছিল, কিন্তু পরবর্তীতে লামের উপরে সাকিন আর মিমেও যদি সাকিন থাকে তাহলে কি দুই সাকিন এক জায়গা হলে পড়া যায় না, যেটাকে ইলতিকাউ সাকিনাইন, দুই সাকিনের মিলন, সেজন্য হুমটা হুমুল হয়েছে এখানে, হুমুল মুফসিদুন পড়ার সুবিধার্থে। এবং তাদেরকে নির্দিষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিফলাম দিয়েছে। ওই যে আমরা বলেছি আল তানবিন হারফুজার, তাহলে এখানে আল আসছে, তার মানে এটা একটা ইসম। মুফসিদুন মানে তারা ফাসাদ সৃষ্টিকারী, ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তারাই যে ফাসাদ সৃষ্টিকারী এইটা তারা অনুভব করছে না। সেজন্য তারা কেউ ফাসাদ সৃষ্টি যখন করে সে আসলে নিজেকে মনে করে যে আমি আসলে সংশোধনকারী, কিন্তু আসলে ওই মূলত ফাসাদের মূল। এরপরে আয়াতে দেখুন যে তারা বলছে যে ওয়াইজা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় যে তোমরা আমিনু, তোমরা ইমান আনো, কামা আমানান নাসু, যেমন ইমান এনেছে মানুষেরা। এখানে যেমন ইমান এনেছে মানুষ বলতে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম, ওনারা যেভাবে ইমান এনেছিলেন সেইভাবে আমরা আমাদেরকে ইমান আনতে হবে, সেভাবে আমরা ইমান আনা, ইমানকে ধারণ করা, আমল করার চেষ্টা করতে হবে। তো তাদের মতন, কিন্তু তারা তার জবাবে কি বলছে, কলু আনুমিনু, তারা বলেছে আনুমিনু, আমরা কি ইমান আনবো, কামা আমানাস সুফাহাউ, যেমন ইমান এনেছে বোকারা। তাহলে এখানে তারা বলছে যে মুমিনদেরকে তারা বোকা বলছে, যে আমরা কি, যারা ইমান এনেছে তাদেরকে তারা বোকা হিসাবে আখ্যায়িত করেছে। কিন্তু ওরা বোকা বললেই তো বোকা হয়ে যাবে না, কারণ স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে মুমিনদেরকে সাবধান করে বলছেন, আলা, সাবধান, ইন্নাহুম, নিশ্চয়ই তারা, হুমুস সুফাহাউ, তারাই বোকা, ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা জানে না। তো ওই আগের আয়াতে বলেছে ওয়ালাকিন লা ইয়াশউরুন, তারা এটা অনুভব করে না। আর এই আয়াতে বলেছে ওয়ালাকিন লা ইয়ালামুন, তারা জানে না। তো এভাবে তারা নিজেদেরকে
যে বিষয়গুলোই দাবি করেছে আল্লাহ তাআলা নাকচ করেছেন। এমনিভাবে এখানে তারা যখন বলছে যে আমরা মুমিনদের কাছে যখন যাই, যখন তাদের সাথে কি আপনার মুমিনদের সাথে প্রকাশ্য মেলে, আর তাদের শয়তানদের সাথে যখন তারা যে গোপনে মেলে, তখন তারা বলে যে আমরা তো ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা একটু তাদের সাথে উপহাস করছি। কিন্তু এক্ষেত্রে আল্লাহ তাআলা তাদেরকে জবাব দিয়েছেন যে তোরা কি উপহাস করবে, স্বয়ং আল্লাহ তাআলা তাদের সাথে উপহাস করছেন। ওয়াইয়ামুদ্দুহুম, এবং তিনি তাদেরকে ঢিল দিয়ে রাখছেন, স্বয়ং আল্লাহ ওদেরকে ঢিল দিয়ে রাখছেন। তো এখানে আমরা যে একজন মানুষ, এটাও একটা উপহাস যে আপনি তাকে ঢিল দিয়ে রেখেছেন, ও কি করছে এটা আপনি দেখছেন, এটাও তার সাথে পড়ে, এটা ফলে সে ফি তুগিয়ানিহিম, সে এই অবাধ্য হয়ে ঘুরছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তাদের এই ঢিলটা দিয়ে রেখেছেন, ইয়ামাহুন, তারা উদ্ভ্রান্ত হয়ে ঘুরছে। সুতরাং এই উদ্ভ্রান্ত হয়ে ঘুরতে থাকাটাও একটা সময় যখন তাদেরকে আল্লাহর কাছে পাকড়াও হতে হবে, তখন তাদের জন্য এগুলো সবই আফসোসের কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুন। এরপরে বলেছেন যে তাদের এই ব্যবসা, যে তারা যে কিনেছে পথভ্রষ্টতা, হেদায়েতকে ছেড়ে দিয়ে, এই ব্যবসা ফলে লাভজনক হয়নি তাদের ব্যবসা, এবং না তারা ছিল হেদায়েত প্রাপ্ত। সেজন্য তারা নিজেদেরকে যদি হেদায়েতপ্রাপ্ত দাবি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য অনুযায়ী তারা আসলে কি হেদায়েতপ্রাপ্ত নয়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে আমাদেরকে উপমা দৃষ্টান্ত দিয়ে বুঝাচ্ছেন। মাসালুহুম, তাদের উপমা কামাসালি, মতো উপমার, আল্লাযী ইস্তাওকাদা, ওই ব্যক্তির মতো যে ইস্তাওকাদা, এটা একটা ফেল, যে জ্বালালো নারন, কি জ্বালালো, আগুন জ্বালালো। এখানে নারুন শব্দটা, নারুন মানে আমরা জানি আগুন, কিন্তু সেই নারুন শব্দটা জ্বালানো, এখানে আরবি ব্যাকরণের পরিভাষা এখানে মাফুলুন বিহি হয়েছে। যে যে কাজটা, জ্বালানোর কাজটা কিসের উপরে হয়েছে, আগুনের উপরে, সেজন্য এটা নারুন থেকে নারন হয়ে গিয়েছে। তো ফালাম্মা আদাআত, অতঃপর যখনই আলোকিত করলো, মা হাওলাহু, যা তার চারপাশে, জাহাবাল্লাহু, নিয়ে নিলেন আল্লাহ। কে নিয়ে নিয়েছেন, এখানে আল্লাহ নিয়ে নেওয়ার কাজটা করেছেন। তাহলে জাহাবা, এটাকে আমরা আরবিতে, এটা একটা ফেল, ফেল দ্বারা ক্রিয়া বুঝায়। আমরা এজন্য আমরা বলি ফেল দ্বারা ক্রিয়া বুঝায়, ফাইল যিনি করে, ফাইলকে সবসময় পেশ দিয়ে পড়ে, পেশ না। তো এখানে দেখুন, সেই জন্য জাহাবাল্লাহু, আল্লাহ নিয়ে নিলেন, নিয়ে নেওয়ার কাজটা কে করেছেন, আল্লাহ করেছেন, সেজন্য আল্লাহ হয়েছে। কি নিয়ে নিয়েছেন, বিনুরিহিম, তাদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আলো নিয়ে নিয়েছেন। তারা যে আগুন জ্বালিয়েছে, আগুনের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা থাকে আলো আর তাপ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের থেকে কি নিয়ে নিয়েছেন, আলো নিয়ে নিয়েছেন, তাপ রেখে দিয়েছেন। ওয়া তারাকাহুম, এবং ছেড়ে দিয়েছেন, এবং তারাকা ছেড়ে দিয়েছেন, হুম, তাদেরকে। কে ছেড়ে দিয়েছেন, আল্লাহ ছেড়ে দিয়েছেন। ফি যুলুমাতিন, কিসের মধ্যে তাদেরকে ছেড়ে দিয়েছেন, অন্ধকারের মধ্যে ছেড়ে দিয়েছেন। লা ইউবসিরুন, ফলে তারা আর দেখতে পায় না, পাচ্ছে না, তারা আর দেখতে পায় না। তাহলে তাদেরকে ছেড়ে দিয়েছেন অন্ধকারের মধ্যে। সুম্মুন, বধির, বুকমুন, বোবা, উমিয়ুন, অন্ধ, ফাহুম লা ইয়ারজিউন, ফলে তারা আর লা ইয়ারজিউন, তারা আর ফিরবে না, তারা হেদায়েতের দিকে আর ফিরবে না। যদিও আমরা দেখতে পাই সুম্মুন, যে তাদের আপনার, যদিও তারা তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বধির বলেছেন, আমরা দেখতে পাই যে তাদের হয়তো কান আছে, কিন্তু আসলে ওই কান আসলে আপনার তাদের এটা যে মূল যে কান দিয়ে হককে বোঝা, সেই কান, এটা বাহ্যিকভাবে এই কান, কিন্তু অন্তরের ভিতরে যে সেটা ধারণ করার মতো, শোনার মতন কান তাদের নেই। তারা হলো বধির, বুকমুন, এবং তারা হলো বোবা। তাদেরকে, তারা আল্লাহর কথা, আল্লাহর বিষয়কে বলবে, এটা তারা বলার মতন তাদের মুখ থেকে সে ধরনের কথা আসে না। উমিয়ুন, এরা হলো অন্ধ। এটা উমিয়ুন এর বহুবচন হলো আমা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা হলো অন্তর্চক্ষু। এটা যখনই এই শব্দটা আসে, এটা সরাসরি যে আমাদের চক্ষু, আর একটা আমাদের অন্তর্চক্ষু, এটার বহুবচন হলো, আমরা এই আয়াতে দেখতে পাই। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
যে এই প্রসঙ্গে যে ওয়াজআলনা লাহুম তাদেরকে দিয়েছিলাম সামআন কান, ওয়া আবসারান এবং তাদেরকে দিয়েছিলাম চোখ, ওয়া আফইদাতান এবং দিয়েছিলাম হৃদয়, ফামা আগনা অতপর কাজে আসলো না আনহুম তাদের জন্য, সামউহুম তাদের কান তাদের কাজে আসলো না, ওয়ালা আবসারুহুম তাদের চোখ তাদের কানে কাজে আসলো না, ওয়ালা আফইদাতুহুম এবং না তাদের অন্তর হৃদয় তাদের কাজে আসলো, মিন শাইইন কোনো কিছুরই, ইয কানু ইয়াজহাদুনা যখন তারা কি করেছিল, তারা অস্বীকার করতেছিল, তারা অস্বীকার করছিল বিআয়াতিল্লাহি আল্লাহর আয়াতগুলোকে, ফলে কি হয়েছে, ওয়াহাকা বিহিম তাদেরকে ঘিরে নিয়েছে, মা কানু তারা ছিল সেই ব্যাপারে কি করত, মা কানু বিহি আল্লাহর আয়াত সমূহের ব্যাপারে, আল্লাহর হুকুম আহকাম বিধানের ব্যাপারে তারা ঠাট্টা বিদ্রুপ করত। সেজন্য সেজন্য আমরা জানি যে যে আসলে কাজে চোখ কান যেটা যদি আল্লাহকে না চিনে, আল্লাহর হুকুম আহকাম, আল্লাহর বিধি বিধান, আল্লাহর বরত্ব এগুলোকে ধারণ না করে, তাহলে আসলে এগুলো কোনো কাজের নয়। তো সেজন্য আমরা এর পরবর্তীতে আমরা এখানে দেখতে পাই যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল উমিয়ুনের এক বহুবচন এখানে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কলা তারা সে বলবে রব্বি হে আমার রব, লিমা হাসারতানি আমাকে কেন উঠাইলেন, আমা অন্ধ অবস্থায়, আমা এটা ওই অমিয়নের বহুবচন, আমা অন্ধ অবস্থায়, অকদ কুন্তু বাসীরা অথচ আমি চক্ষুমান ছিলাম। তো এই আমা যখন আসে এটা দুই দিকেরই অর্থ হয়, এটা একটা আমাদের শারীরিক চক্ষু আর একটা হলো অন্তর্চক্ষু, দুইভাবেই হেদায়েতের জন্য সেজন্য অন্তর্চক্ষুটা থাকা অত্যন্ত জরুরি। এরপরে আমরা এখানে আরেকটা আয়াতে দেখতে পাই, সেখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ানাহশুরুহুম আমরা অবশ্যই তাদেরকে অনাহশুরুহুম সমবেত করব, জমায়েত করব, ইয়াউমাল কিয়ামাতি কিয়ামতের দিনে, আলা ওয়ুজুহিহিম তাদের মুখগুলো কে আলা উমিয়ান অন্ধ অবস্থায়, অবুকমান ওই যে ওখানে আমরা সুম্মুন বুকমুন পড়েছি, এখানে উম্মুনটা উমিয়ুনটা উমিয়ান হয়েছে, উমিয়ুন এটা উমিয়ান হয়েছে, মানসুব হওয়ার যে কারণ আছে আরবি গ্রামারে, সেই কারণে এখানে সেটা এসেছে বিধায় সেটা হয়েছে 12টা বা তার কম বেশি কারণ আছে, সেই কারণে অমিয়ুন এখানে। এরপর বুকমুন এটা বোবা, আপনার বোবা অবস্থায় বুকমুন ছিল, ব্যাকরণগত কারণে বুকমুনটা বুকমান হয়েছে, অসুম এরপরে সুমন বধির অবস্থায় তাদেরকে উঠাবেন, মা ওয়াহুম জাহান্নাম তাদের ঠিকানা জাহান্নাম, কুল্লামা খাবাত যখনই তেজ কমে আসবে, জিদনাহুম আমরা বাড়িয়ে দেব, সাইরন তাদের আগুনকে বাড়িয়ে দেব। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুল্লামা খাবাত যখনই আগুনের তেজ কমে আসবে, জিদনাহুম জিদনা আমরা বাড়িয়ে দেব বা আমি বাড়িয়ে দেব, হুম তাদের, সাইরন তাদের আগুনকে আরও আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামের জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের সকল শাস্তি থেকে, জাহান্নাম থেকে সকল প্রকার জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন, আমাদেরকে সহজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফিরদাউস দান করুন। তো এখানে আমরা বলতেছিলাম যে যে সুম্মুন বুকমুন বধির বোবা অন্ধ উমিয়ুন তারা হলো অন্ধ, ফাহুম লা ইয়ারজিউন তারা ফিরবে না। সেজন্য আমরা এই আয়াতে দেখতে পাই যে কিছু মানুষের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমরা চাইলেই পথ প্রদর্শন করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ওমা আনতা এবং তুমি নও বিহাদিল উম্মি তাদের পথ প্রদর্শনকারী, অর্থাৎ ওই পথভ্রষ্ট যারা যারা তাদেরকে কি করা যাবে না, চাইলেই সঠিক রাস্তায় পথভ্রষ্টতা থেকে যারা হেদায়েতকে বিনিময়ে পথভ্রষ্টতা কিনেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমা আনতা বিহাদিল উম্মি এবং তুমি পথ প্রদর্শনকারী নও অন্ধদেরকে, আন দলালাতিহিম তাদের পথভ্রষ্টতা থেকে। এবং
ইং তুসমিউ, এবং না তুমি শুনাইতে পারবা, তা ইল্লা মাইয়ুমিনু, তারা ছাড়া যে যারা ঈমান আনে বিআয়াতিনা, আল্লাহর আয়াতগুলোর প্রতি, এবং যারা ফাহুম মুসলিমুন, এবং যারা আল্লাহর কাছে তারা আত্মসমর্পণকারী। অর্থাৎ অন্ধদেরকে কখনোই কি করা যায় না, ভ্রষ্টতা থেকে আপনার পথ ভ্রষ্টতা থেকে হেদায়েতের দিকে নিয়ে আসা যায় না। তবে শুধুমাত্র তাদেরকেই আনা যাবে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতের প্রতি ঈমান আনে, বিশ্বাস করে, অতঃপর তার কাছে আত্মসমর্পণ করে। তাহলে হেদায়েতকে আমরা পেতে হলে আমাদের জন্য যেটা হতে হবে সেটা হলো আমাদের আল্লাহর আয়াতসমূহের কাছে ঈমান আনতে হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল হুকুম, আহকাম, বিধিবিধান, আইন কানুন এগুলোর কাছে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। তাহলেই আমরা হেদায়েত পাবো। এরপরে তো এই আয়াতগুলোতে আমরা দেখেছি যে বধির, বোভা এবং অন্ধের বিষয়ে আরও অনেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন। এরপরে এই উদাহরণের পরে আও, অথবা, এটাও একটা হারফের অন্তর্ভুক্ত। কাসয়িবিন, কাসয়িবিন মানে হলো কা মানে মতো, সয়িবিন মুষলধারে বৃষ্টিপাতের মতো, মিনাস সামাই আকাশের থেকে, ফিহি তার মধ্যে, জুলুমাতুন, জুলুমাতুন মানে অন্ধকার, রা'দুন, রা'দুন মানে হলো এবং, রা'দুন মানে হলো গর্জন, এবং বারকুন মানে হলো বিদ্যুৎ চমক। অর্থাৎ মুষলধারে বৃষ্টিপাতের মতো, মিনাস সামাই ফিহি, মুষলধার, অথবা তাদের উপমা হলো যে মুষলধারে বৃষ্টিপাতের মতো আকাশের থেকে, তার মধ্যে আছে অন্ধকার, এবং ওই মুষলধারে বৃষ্টিপাতের মধ্যে, অন্ধকারের মধ্যে কি আছে, আছে আপনার রা'দুন, এবং তার মধ্যে আছে গর্জন, অবারকুন, এবং তার মধ্যে আছে আপনার বিদ্যুৎ চমক। এবং ইয়াজআলুনা, তারা রাখে, আসাবিয়াহুম, তাদের আঙ্গুল রাখে, আসাবিউন এটা হলো আঙ্গুলের যে বহুবচন, সেটা আসাবিউন, কিন্তু এখানে মাফুলুন বিহি হয়েছে, সে কারণে আসাবিউন, আসাবিআ হয়ে গিয়েছে। আসাবিআহুম, তাদের আঙ্গুলগুলোকে তারা রাখে, ফি আযানিহিম, তাদের কানগুলোর মধ্যে। উযুনুন মানে হলো কান, আর আযানুন মানে কানগুলো। এখানে কানের বহু বচন এসেছে, যে তাদের মিনাস সওয়াইকি, কিসের কারণে, মিনাস সওয়াইকি, তারা মিনাস সওয়াইকি, তারা বজ্রধ্বনির কারণে, মিন এখানে কারণে, বা তারা বজ্রধ্বনির কারণে তারা কি করে, তারা তাদের কানগুলোর মধ্যে কি রাখে, তারা তাদের আঙ্গুলগুলো রাখে। হাজারাল মাউতি, তারা, হাজারা মানে ভয়, মাউতি মানে মাউত, এটা আমরা বাংলাতেও ব্যবহার করি, মাউত কথাটা বলি, বাংলায় বলে মৌত, তো এটা আরবি শব্দ মাউত। তারা মৃত্যুর ভয়ে বজ্রধ্বনির কারণে তাদের কানের মধ্যে আঙ্গুলগুলোকে রাখে। অল্লাহু, এবং আল্লাহ হলেন মুহিতুন, পরিবেষ্টনকারী, বিল কাফিরিন, কাফেরদেরকে। তাহলে এখানে আমরা দেখতে পাই যে আপনার যে তারা তাদের নিজেদেরকে মুমিন দাবি করলেও আয়াতে এখানে এসে বলছেন যে আল্লাহ কাফেরদের পরিবেষ্টনকারী। তো সেজন্য তারা, আল্লাহ তাআলা, তারা নিজেদেরকে যতগুলো বিষয় দাবি করেছে আল্লাহ নাকচ করে দিয়েছেন। আল্লাহ তাআলা যদি তারা দাবি করে আমরা সংশোধনকারী, আল্লাহ বলেছেন না, এরাই ফাসাদ সৃষ্টিকারী। যদি তারা নিজেদেরকে আপনার পরিচয় দেয় আপনার যে তারা বোকা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে না, ওরাই বোকা। এমনিভাবে তারা যদি নিজেদেরকে হেদায়েতপ্রাপ্ত দাবি করে, তাহলে তারা আসলে হেদায়েতপ্রাপ্ত নয়। আল্লাহ বলে দিয়েছেন ওমা কানু মুহতাদিন, তারা হেদায়েতপ্রাপ্ত ছিল না। এর পরবর্তীতে আমরা পিছনে দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমিনান নাসি, এবং মানুষের মধ্যে থেকে, মান ইয়াকুলু, যে যারা বলে, আমান্না, যে বলে আমান্না বিল্লাহি, আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, হ্যাঁ, মানে আমানা বিল্লাহি ওয়াবিল ইয়াউমিল আখির, এবং ঈমান এনেছি আখিরাতের প্রতি, ওমা হুম বিমুমিনিন, অথচ এরা মুমিন নয়। তাহলে তারা মুমিন না। তাহলে মুমিন না হইলে তারা কি? এখানে আমরা এই আয়াতে দেখেছিলাম সূরা বাকারার, আপনাদের মনে আছে যে এখানে
যে অমিনান নাস, এবং মানুষের মধ্যে থেকে মান ইয়াকুলু, যে বলে, মান এখানে ঈদগাম হয়েছে তাসবিদের নিয়ম, মান ইয়াকুলু আমান্না, যে আমরা ঈমান এনেছি বিল্লাহি, আল্লাহর উপর, অবিল ইয়াউমিল আখিরি, এবং ঈমান এনেছি আখিরাতের উপরে, অমাহুম, অথচ না তারা, এখানে মার অর্থ না, মা হুম, না তারা, অর্থাৎ তারা নয়, বিমুমিনিন, তারা মুমিন না। তাহলে মুমিন না হইলে মুমিনের বিপরীত যেটা সেটা হবে, হয় তারা কাফির, না হলে মুনাফিক। কিন্তু আমরা এখানে যে দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, আল্লাহ সকল কাফিরদেরকে কি করেছেন, পরিবেষ্টন করে রেখেছেন। তো তারা মৃত্যুর থেকে যতই এটাই যে তারা এই যে অবাধ্যতা করছে, এটা আল্লাহ পরিবেষ্টন করে রাখছেন, আল্লাহ দেখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াকাদুল বারকু, প্রায় বিদ্যুৎ চমক, ইয়াখতাফু, কেড়ে নেয়, আবসারহুম, তাদের কেড়ে নেয়, আবসারহুম, দৃষ্টিশক্তি তাদের, অর্থাৎ তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেয়। কুল্লামা আদা, যখনই আলোকিত হয়, লাহুম, তাদের সামনে, মাসাও, তারা চলে, ফিহি, তার মধ্যে, ও ইদা, এবং ইদা যখন আজলামা, অন্ধকার হয়, আলাইহিম, তাদের সামনে, কমু, তারা দাঁড়িয়ে যায়। ওয়ালাউ শাআ আল্লাহু, এবং যদি চাইতেন আল্লাহ, লাযা হাবা, অবশ্যই নিয়ে নিতেন, বিসামহিম, তাদের শ্রবণ শক্তি, ও আবসারিহিম, তাদের দৃষ্টিশক্তি। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, আলা কুল্লি, উপর সব কিছু, মানে সব কিছুর উপরে, শাইইন, কুল্লি শাইইন, সব কিছুর উপরেই, কদিরুন, সর্বশক্তিমান, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর উপরেই সর্বশক্তিমান। তো এই আয়াতে আমরা দেখতে পাই যে এই আয়াত দুটির ঘটনা ইবনে মাসউদ এবং আপনার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও অনেক সাহাবীরা বর্ণনা করেছেন। মদিনার দুজন লোক একবার, শানে নজুলটা হলো যে মদিনার দুজন লোক একবার এরকম আল্লাহ রসুলের থেকে দূরে সরে যাওয়ার জন্য তারা পালিয়ে যাচ্ছিলেন রাতের বেলা। তো রাতে যখন অত্যন্ত অন্ধকার এবং বিদ্যুৎ ঝড় শুরু হয়েছে, তখন তারা এই কাজটা তারা মৃত্যুর ভয়ে যে বৈদ্যুতিক যে বিদ্যুতের যে চমক, ঝলক, এগুলোতে আপনার এই দেখে এবং মেঘের অত্যন্ত গর্জনে তারা বারবার কানে আঙ্গুল দিত, এবং তারা বারবার নিজেদেরকে মৃত্যুর ভয়ে তারা আর নিজেদেরকে খুবই আতঙ্কগ্রস্ত অবস্থায় তারা দেখতে পেয়েছে, এবং তারা অত্যন্ত আতঙ্কিত ছিল। তো এই অবস্থায় তখন তারা বলতেছিল যে আমরা যদি সকালবেলা আল্লাহ আমাদেরকে বাঁচায় এবং আল্লাহ যদি আমাদেরকে রক্ষা করে, তাহলে আমরা তওবা করে আল্লাহ রসুলের কাছে যে পরিপূর্ণভাবে ইসলাম গ্রহণ করব। তো পরে তারা সকালে ইসলামের দিকে আবার ফিরে এসেছিল। তো এখানে যারা মৃত্যুর ভয়ের জন্য তারা তাদেরকে কি করে, এই কাজগুলো করে থাকে, যে তারা বিদ্যুতের চমক এবং মেঘের গর্জনে তারা তাদেরকে রক্ষা করতে চায়। তো এখানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে যেটা হয়, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তাদেরকে কি করতে পারেন, ওই জায়গাতেই শেষ করে দিতে পারেন। অর্থাৎ এই ব্যক্তিরা, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দুইটা উপমা দিয়ে বুঝিয়েছেন, যে অন্ধকার এবং আগুন পানির উদাহরণ দিয়েছেন। যে যে আপনার তারা যখন ইসলামের দিকে এসেছিল, ঈমানের দিকে এসেছিল, অর্থাৎ তারা আলোর দিকে এসেছিল, তার পরবর্তীতে তারা যখন আবার আলোকিত হয়েছে, তখন সব কিছু তারা দেখতে পেয়েছে, ইসলামের সৌন্দর্য, দ্বীনের সৌন্দর্য। কিন্তু যখন আবার ইসলাম ঈমান থেকে তারা চলে গেছে, তখন তারা হেদায়েতকে হারিয়ে ফেলেছে। তো এখানে আমরা যেটা দেখতে পাই সেটা হলো যে একজন মুনাফিকরা তারা কি করতে, তারা ঈমানকে আপনার হারিয়ে ফেলে যদি তারা সঠিকভাবে আপনার দ্বীনকে গ্রহণ না করে, তাহলে তাদের এই অবস্থার কোনোই মূল্য নেই এভাবে থাকার। অর্থাৎ তারা এখানে যখন তাদের সামনে আলোকিত হয়, অর্থাৎ যখন তারা তাদের সামনে দেখতে পায়, আলো হলে তারা কাটা, তারপরে আগাছা, তারপরে রাস্তা কণ্টকাকীর্ণ, এটা যখন চমক হয় তখন দেখতে পায়। কিন্তু যখনই আবার এটা
বিদ্যুতের চমকটা চলে যায়, তখন আর কিছু দেখে না, তারা সেই কাটা আপনার ভাঙাচুরার মধ্যে তারা পড়ে যায়। তেমনিভাবে অর্থাৎ তারা যখন ঈমান এনেছিল, তারা ইসলামের আলোকে, ইসলামের যে বিষয়গুলোকে, দ্বীনের যে সৌন্দর্য, ইসলামের আলো, এগুলোকে আপনার পেয়েছিল। কিন্তু যখন তারা ফিরে গিয়েছে, তখন সে আলোটা আবার তাদের কাছ থেকে চলে গিয়েছে, নিভে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামের আলোয় আলোকিত হওয়ার তৌফিক দান করুন, কুরআন সুন্নাহর আলোয় আলোকিত হওয়ার তৌফিক দান করুন। তো এরপরে আমরা এই আয়াতে দেখতে পাই, ইয়া আইয়ুহান নাসু, হে মানুষ, ইয়া আইয়ুহান নাসু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এখানে আহ্বান সূচক। ওই যে আমরা বলেছি ইসমের আলামতের ভিতরে রয়েছে আল তানবির হারফু জার, হারফু নিদা গোলতা, এই যে ইয়া একটা হারফু নিদা, এখানে হারফু নিদা এসেছে। ইয়া আইয়ুহান নাসু, সকল মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকছেন, হে মানুষ। এখানে উবুদু, তো যখন মিলে যাবে তখন এটা সুবুদু, এভাবে সিন এটার সাথে মিলে যাবে, কিন্তু আলাদাভাবে পড়লে এখানে হামজাতুল অসল, এটাকে দম্মা দিয়ে পড়তে হয়। আমরা ফেলে আমরের যে নিয়ম আছে সেটা। তো ইয়া আইয়ুহান নাসু উবুদু, হে মানুষ তোমরা ইবাদত করো, রব্বাকুম, কার ইবাদত করবে? তোমাদের রবের ইবাদত করবে, রব্বাকুম, তোমাদের রবের ইবাদত করবে। আল্লাযী, যিনি, খলাকা, সৃষ্টি করেছেন, কুম, তোমাদেরকে, ওয়াল্লাযীনা, এবং যাদের, মিন কবলিকুম, তোমাদের পূর্বে থেকে যারা ছিল তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা, তাত্তাকুন, যেন তোমরা কি করতে পারো? তাকওয়া অবলম্বন করতে পারো। তো এখানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানুষকে আহ্বান করেছেন, নাসু বলেছেন, এখানে শুধু মুমিনদের বলেন নাই, সারা বিশ্ববাসী, কিয়ামত পর্যন্ত সকল মানুষকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহান নাসু, হে মানুষ, উবুদু, তোমরা ইবাদত করো, রব্বাকুম, তোমাদের রবের, যিনি সৃষ্টি করেছেন। এখানে আমরা একটা জিনিস দেখতে পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি, তার অসংখ্য নাম রয়েছে। আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে অসংখ্য সুন্দর সুন্দর নাম রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ, ফাদউহু বিহা, তোমরা তাকে সেই নামে ডাকো। সেজন্য আমরা শুরুতেই দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেসব নামের মধ্যে থেকে আমরা জানি যে আল্লাহর যে সুন্দর নামগুলো রয়েছে, আর রব্বুর রহমানুর রহিমুল মালিক, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল মুতাকাব্বিরুল আজিজুল জব্বার, আল খালিকুল বারিউল মুসাউবিরুল গফফার, الوهاب الرزاق الفتاح القهار، القابض الخافض الباسط العليم، الرافع المعز السميع الحليم، الحكم المذل اللطيف الخبير، العدل العلي الحفيظ الكبير، البصير المقيت الحسيب الجليل، الرقيب الباعث القريب الوكيل، الواسع المجيب الودود الغفور، الواحد الماجد الباقي الشكور، المقدم المؤخر المميت المجيد، المبدي المحصي المعيد الحميد، الحي القيوم النافع الكريم، الأول الآخر العفو العظيم، الظاهر الباطن الهادي الرشيد، الفالق الفاطر الجامع الشهيد، الحق الغني القوي المتين، التواب الرؤوف المنتقم الحكيم، الأحد الصمد المقسط المانع، البر الوارث البديع المبدي، الضار النور القادر الولي المتعالي المقتدر المحيي ذو الجلال والإكرام। তো এখানে আমরা আল্লাহর নামগুলো বললাম। আপনাদেরকে জানিয়ে রাখি, এই আল্লাহর নাম নিয়ে রয়েছে আমাদের আল কোরআনের আসমাউল হুসনা, আল্লাহর গুণবাচক নামসমূহ নিয়ে রয়েছে আমাদের আসমাউল হুসনা এবং আল কোরআনের দোয়া বইটি, এবং এই বইটি এবং এর ক্লাস রয়েছে। আমরা বিভিন্ন সময় ইনশাল্লাহ এর উপরে ক্লাস করাবো, ক্লাস নিব। আপনারা ইনশাল্লাহ সেই ক্লাসে সংযুক্ত হতে পারবেন মুখস্থ করার জন্য।
আমাদের আসমাউল হুসনার যে বইটি রয়েছে এটা আপনারা সংগ্রহ করলে সহজে মুখস্থ করতে পারবেন। কিভাবে মুখস্থ করবেন, ভিডিও ক্লাসগুলোও রয়েছে, আপনারা ইনশাল্লাহ সেখান থেকে দেখে নিতে পারবেন। তো আল্লাহর এই যে আমরা অনেকগুলো নাম বললাম, আরও সব সুন্দর সুন্দর নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তো এই নামগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার না করে তিনি রব্বাকুম, তার রব শব্দটা অর্থাৎ রব শব্দটা এখানে ব্যবহার করেছেন। রব তিনি হলেন যিনি দেন সব, তিনি হলেন রব, অর্থাৎ যিনি লালন পালনকারী, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমি কিছুই ছিলাম না, এবং তিনি রব। তার তিনি যে রব এটা বলেছেন, এরপরে তিনি এটার রব হিসাবে তিনি তার পরিচয়, অর্থাৎ রব হিসাবে তার যে দলিল, তার যে প্রমাণ, সেটাও আমরা এরপরে এই আয়াতে দেখতে পাই। বলছে তোমরা ইবাদত করো তোমাদের রবের, সেজন্য তিনি তার নামটা যে ইবাদতটা কার করবা, তোমার রবের। কারণ একজন যদি একজন দাসকে একজন মনিব কিনেছে, এখন দাস যদি আপনার কি করে, দাস যদি সারাদিন কাজ করে সে যে বেতন পাইছে সে তার মালিক মনিবকে না দিয়ে সে যদি অন্যজনকে দিয়ে দেয়, তাহলে তো এটা মনিবের সাথে বিশ্বাসঘাতকতা। তো তেমনিভাবে আমরা আমাদের রব, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের সব নিয়ামত দিয়েছেন, আমরা যদি তার ইবাদত না করে আমরা অন্য কারো ইবাদত করি তাহলে তো এটা হবে না। তো এই জন্য ইবাদত কাকে বলে আমরা ইনশাল্লাহ সে বিষয়ে কথা বলছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব বলেছেন, এরপর রব হিসাবে তিনি তার দলিল, কেন তিনি রব তার দলিল প্রমাণ এখানে দিয়েছেন। বলছেন আল্লাযী খলাকাকুম, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বে থেকে, তোমাকে সৃষ্টি করছে তোমার বাপ, তোমার দাদা, তোমার 14 পুরুষ, সব এই একদম আদম আলাইহিস সালাম পর্যন্ত সব তিনি সৃষ্টি করেছেন। সুতরাং তোমাদের ইবাদত তার করতে হবে, যা তাহলে তার ইবাদত করলে আমরা কি করতে হবে, আশা করা যায় তোমরা তাত্তাকুন, তোমরা কি করবে, আশা করা যায় তোমরা তাকওয়া অবলম্বন করতে পারবে। সেজন্য ইবাদত দুই ধরনের ইবাদত হয়ে থাকে। ইবাদত আপনার দুই ধরনের হয়ে থাকে, একটা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত, আর একটা হয় মানুষের ইবাদত। তাহলে মানুষের ইবাদত বলতে আমরা যদি কোনো মানুষের জন্য আল্লাহ কি করে, কাজ করে, ওইটা তো আপনার যে জিনিসটা হলো আল্লাহর জন্য করার, কিন্তু সেইটা আল্লাহর জন্য না করে একজন ব্যক্তি, তাহলে ওইটা মানুষের ইবাদত করছে। আবার কখনো যদি শয়তানের আদেশ নিষেধ মানে সেটা শয়তানের ইবাদত হয়। যেমন সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমরা এখানে দেখতে পাই এই আয়াতে, আমরা একটু সূরাতুল ইয়াসিনের সাথে ইবাদতের সম্পর্কটা এখানে দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলাম আহাদ, আমি কি নির্দেশ দেইনি, ইলাইকুম তোমাদের প্রতি, ইয়া বানি আদম, হে বনি আদম, আল্লাহ তা'বুদু, যে তোমরা দাসত্ব করো, ইবাদত করবা না, লা তা'বুদু, লা তা'বুদ, লা তা'বুদা, লা তা'বুদু, লা তা'বুদ, লা তা'বুদি, তুমি ইবাদত করবে না, লা তা'বুদা, লা তা'বুদা, তোমরা দুইজন ইবাদত করবে না, লা তা'বুদু, লা তা'বুদনা, তোমরা সবাই ইবাদত করবে না। এখানে আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা প্রথম যে শব্দটা বলি সেটা হলো পুরুষবাচক শব্দ, তারপরে অর্থ একই কিন্তু পুরুষ আর মহিলা। যেমন লা তা'বুদ, তুমি ইবাদত করো না, লা তা'বুদি, তুমি ইবাদত করো না, এখানে পুরুষ মহিলা। পরেরটা লা তা'বুদি, লা তা'বুদা, লা তা'বুদা, তোমরা দুইজন ইবাদত করবে না। তাহলে এখানে দুইটা একই শব্দ ব্যবহার হয়। লা তা'বুদু, তোমরা ইবাদত করবে না, লা তা'বুদ না, তোমরা মহিলারা আর কি, তাদেরকে নিষেধ করা হচ্ছে। তো এখানে লা তা'বুদু পুরুষবাচক শব্দ এসেছে। তো এখানে আমরা জানি যে একই জায়গায় পুরুষ মহিলা সবাই উপস্থিত থাকলে সেখানে পুরুষবাচক শব্দ ব্যবহার করতে হয়। তার মানে এখানে সকলকেই উদ্দেশ্য করে বলা হয়েছে যে তোমরা, হে বনি আদম, তোমাদেরকে কি এই আদেশ নির্দেশ দেইনি আমি, যে আমি যে তোমরা শয়তানের ইবাদত, দাসত্ব করো না মানে শয়তানের ইবাদত, কারণ ইন্নাহু লাকুম, নিশ্চয়ই সে হলো তোমাদের জন্য আদুউন, মানে শত্রু, মুবিনুন, স্পষ্ট প্রকাশ্য শত্রু। তাহলে আমরা এই আয়াত থেকে দেখতে পাই যে মানুষ ইবাদত করে থাকে, আল্লাহর ইবাদত করে, আর না হলে শয়তানের ইবাদত করে। তো আমরা অর্থাৎ শয়তানের ইবাদত বলতে আমরা যেটা বুঝি
সেটা হলো শয়তানের ইবাদত বলতে শয়তান যে কাজগুলো করে, শয়তান যে কাজের অনুসারী হয়, আল্লাহর হুকুম আহকামের বিরুদ্ধে যে কাজ আছে ওইটাই হলো শয়তানের জন্য কাজ করা, শয়তানের ইবাদত করা হবে। তো এখানে এরপরে আমরা দেখেছি সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ইবাদত করতে বলেছেন এবং তার দলিল প্রমাণ এখানে তুলে ধরেছেন যেন আমরা তাকওয়া অবলম্বন করতে পারি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আরও কিছু দলিল পেশ করেছেন, এখানে প্রমাণ দিয়েছেন। আল্লাযী, যিনি, জাআলা, সৃষ্টি করেছেন, লাকুমুল আরদা, জন্য তোমাদের পৃথিবীকে। তাহলে এখানে হবে তোমাদের, এখানে যখন আমরা সাবলীল অনুবাদ করব, যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য পৃথিবীকে, ফিরাশান মানে, ফিরাশুন মানে হলো বিছানা, ফিরাশান এখানে আপনার ব্যাকরণগত যে কারণ রয়েছে সে কারণে ফিরাশুনটা ফিরাশান হয়ে গিয়েছে। ওয়াসসামা, এবং তিনি আকাশ থেকে কি করেছেন, তিনি আসমানকেও সৃষ্টি করেছেন, বিনা আন, সাদ, বিনা উন এটা অর্থ হলো সাদ, তিনি আসমানকে বানিয়েছেন সাদ, তিনি তোমাদের জন্য জমিনকে বানিয়ে দিয়েছেন বিছানা এবং আসমানকে বানিয়ে দিয়েছেন কি, সাদ। এবং ওয়ানজালা, তিনি নাজিল করেন, মিনাস সামাই, আসমান থেকে, মা আন, কি নাজিল করেন, তিনি আপনার পানি নাজিল করেন, ফাআখরাজা, অতঃপর তিনি বের করে নিয়ে আসেন, বিহি, তার থেকে, জমিন থেকে, মিনাস সামারাতি, বিভিন্ন ফল মূল সমূহ, রিজকাল লাকুম, রিজকাল রিজিক, লাকুম তোমাদের জন্য, তিনি তোমাদের জন্য কি নিয়ে আসেন, তিনি সেখান বের করে নিয়ে আসেন, ফাআখরাজা বিহি, তিনি বের করে নিয়ে আসেন তা থেকে, মিনাস সামারাতি, নানা রকমের ফলমূল সমূহ তোমাদের জন্য রিজিক হিসাবে। সুতরাং এই কাজ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসীম কুদরতের এক কাজ, যে তিনি আসমান থেকে পানি বর্ষণ করেন, জমিনকে এভাবে বিছানা বানিয়ে দিয়ে জমিনকে নরম করে দেন, তারপরে সেই ফসল আমরা বিভিন্ন ধরনের ফসল, ফল মূল এগুলো খাই। আর এই ফল মূল আমাদের জন্য অত্যন্ত উপকারী। আমরা জানি যে কোনো রোগ বা বিভিন্ন ইয়ের জন্য ডাক্তাররা আমাদেরকে বিভিন্ন ধরনের বলে যে এই ফলগুলো খেতে, ডালিম খেতে, আঙ্গুর খেতে, বিভিন্ন জন্য, বিভিন্ন সময়ের জন্য বিভিন্ন ফল খেতে বলেন, যে এটার মধ্যে তাদের শারীরিক উপকার আছে। এমনিভাবে সকল খাদ্য, ফল, ফসল, আমরা তরি তরকারি সব কিছুই আল্লাহর থেকেই আমরা পাই। সেজন্যই তিনি রব, তিনি আমাকে সৃষ্টি করেছেন, এজন্য তিনি আমার রব, তিনি আমার রিজিক, আমাকে অক্সিজেন, আমার বডি, আমার যা যা প্রয়োজন সব কিছু তিনি দিয়েছেন, সেজন্যই তিনি আমার রব। সুতরাং আমাদেরকে তারই ইবাদত করতে হবে। এবং এবং ইবাদত করার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নিষেধ করেছেন, ফালা তাজআলু, সুতরাং লা তাজআল, লা তাজআল, লা তাজআলি, তুমি বানিও না, লা তাজআলা, লা তাজআলা, তোমরা দুইজন বানাবে না, লা তাজআলু, লা তাজআলনা, তোমরা বানাবে না, এখানে সবাইকে নিষেধ করেছেন। একটু আগেই বলেছি যে যখন পুরুষ মহিলা সবাই এক জায়গাতে থাকবে তখন পুরুষবাচক শব্দ দিয়ে সকলকেই এটার ব্যাপারে বলা হয়ে থাকে, সকলকে উদ্দেশ্য করেই বলা হয়ে থাকে। সুতরাং তোমরা বানাবে না, লিল্লাহি, কি বানাবে না, আল্লাহর জন্য, লিল্লাহি এটা আমরা সূরা ফাতিহায় পড়ি, লি মানে জন্য, আল্লাহি মানে আল্লাহর জন্য, তোমরা বানাবে না, আন্দাদান, আন্দাদান মানে হলো সমকক্ষ, সমতুল্য, ওয়া আনতুম তা'লামুন, এবং তোমরা জানো। তো আমরা জেনে বুঝে, এটা আমরা সবাই, একজন মানুষ অবশ্যই বলতে বাধ্য হবে সে কিছুই ছিল না, আমাদের কোনো অস্তিত্বই ছিল না, সেখান থেকে আমরা কিভাবে এসেছি, আমরা আমাদের অবস্থা, আমাকে এটা কে আমাদেরকে এই সকল নিয়ামত দান করছেন, এই রিজিক কিভাবে আসছে, এই আমরা বিভিন্ন একই জায়গাতে একই মাটিতে লাগাইলাম গাজর, এটা কে রং লাগায় দিল, আবার মূলার রং সাদা হয়ে গেল, এই যে আমরা তার যে কত কুদরত আমরা দেখতে পাই আমাদের নিদর্শন। সেজন্য আমরা একমাত্র তার ইবাদতের কোনো প্রকার শিরক করব না, সমতুল্য, সমকক্ষ, লা তাজআল, ফালা তাজআলু লিল্লাহি, সুতরাং আল্লাহর জন্য তোমরা বানাবে না, আন্দাদান, সমতুল্য, সমকক্ষ। এখানে সমতুল্য সমকক্ষ বলতে আমরা কি বুঝবো? সমতুল্য সমকক্ষ বলতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো প্রকার আমরা কথার মাধ্যমে
সমতুল্য সমকক্ষ বানান যাবে না, কাজের মাধ্যমে বানান যাবে না। মানুষ বিভিন্নভাবে আল্লাহর সাথে যেটাকে সমতুল্য করলে কি হয়ে যায়, সেটা শিরকের গুনাহ হয়ে যায়। আর শিরকের গুনাহ এটা হলো সবচাইতে জঘন্য, সবচাইতে বড় গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তো কথার মাধ্যমে যেমন এভাবে যদি আমরা বলি আল্লাহ আল্লাহ এবং তুমি যা চাও, এটা কথার শিরিক হয়ে যাবে। তো এর পরবর্তীতে আমরা আরও কোনো কিছুর নামে কসম করি, একটা কিছু হইলে তার রক্তের কসম, কোনো যে আমার ছেলের কসম, এরকম বললে এগুলো শিরকের অন্তর্ভুক্ত, এগুলো কথার শিরক। তারপরে বিভিন্ন কাজের শিরক, যেখানে ফুল দেওয়া যায় না, কোনো জায়গায় এরকম বলদের মতো আপনার হয়ে দাঁড়িয়ে থাকা, আপনার আপনার মূর্তির মতো দাঁড়ায় থাকা, তার পরবর্তীতে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের শিরক, কোনো কিছুর নামে মান্যত করা আল্লাহর জন্য না করে কোনো কিছুর জন্য, কোনো ব্যক্তির জন্য, বা কোনো কিছুকে মনে করলে যে এটার মধ্যে এই গাছের মধ্যে, এই মাছের মধ্যে এই আছে, এগুলো মনে করা যাবে না। আমাদেরকে যে কোনো কাজ যখন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর হুকুম আহকাম অনুযায়ী এভাবে বিভিন্ন কাজের মাধ্যমে শিরক হয়ে থাকে। আমরা দেখি অনেকে আপনার বিভিন্ন ধরনের শিরক করে থাকেন কাজের মাধ্যমে, আল্লাহর বিধিবিধানকে পরোয়া করেন না, এটাকে পিছনে ফেলে দিতে চান, এটাকে তারা ধারণ করতে চান না, কিন্তু সে নিজেকে মুমিন দাবি করছে। তাহলে আল্লাহর বিধানের বিরুদ্ধে বিধান করা, এগুলো সব শিরকেরই অন্তর্ভুক্ত। এর জন্য তাদেরকে কঠিন জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে, এর জন্য কঠিনভাবে তাদেরকে জবাবদিহি করতে হবে। এবং এই সব কাজকে আমরা কখনোই কি করব না, এগুলোকে আমরা সমর্থন করব না। এগুলোর জন্য আমরা এগুলো থেকে নিজেরা বিরত থাকব, অন্যদেরকে বিরত থাকতে বলবো। শিরকের সম্পর্কে আমাদেরকে সঠিক জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বিষয়কে আমাদেরকে গ্রহণ করতে বলেছেন, কি বিষয়কে বর্জন করতে বলেছেন, এ ব্যাপারে আমাদেরকে পড়াশোনা করতে হবে। পড়াশোনার বিকল্প নেই। কোরআনকে আরবি পড়ে, কোরআনকে শুদ্ধ করে অর্থ বুঝা শিখতে হবে। কোরআনকে প্রত্যেকটা মুসলিমকে, আমরা বাংলা অঙ্ক ইংলিশ শেখার জন্য পাগল হয়ে যাই, ব্যস্ত হয়ে যাই, কিন্তু আমরা কিন্তু মূল কিতাব, যে মালিকের কিতাব, এটা আমরা শিখি না। এটা শেখার জন্য আমাদের ইচ্ছা নাই। আমরা সহি করে পড়া শিখতে চাই না। অনেক মানুষ আমরা সহি করে পড়তেই পারি না, অর্থ বোঝা তো অনেক দূরেই থাক। তো সেজন্য আগে আমাদেরকে সহি সুরে শুদ্ধ করে পড়া শিখতে হবে। সেজন্য সবার আগে ঈমান, কোরআন শুদ্ধ পড়া, তারপরে কোরআনকে অর্থ বুঝে উপলব্ধি করা, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনে চলা, মানুষের কাছে কোরআন হাদিস বলা, এই কাজগুলো আমাদেরকে করে যেতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। এবং আমরা অর্থ আরবি পড়ে যারা অর্থ বুঝতে চাই, তারা আমরা কি করব, সবসময় আগে শুদ্ধ করে জড়তাভাবে তেলাওয়াত শিখতে যাব, তার পরবর্তীতে আমরা ভালোভাবে কোরআনের শব্দার্থ ভোকাবুলারি জানতে হবে, নাহু, সরফ, লুগত, বালাগার যে বিষয়গুলো আছে, এগুলো জানলে আপনি আর অন্তরে একটা আলাদা প্রশান্তি পাবেন। আপনার সকল কষ্ট আপনি তখন আমরা দেখতে পাবো যে আমাদের কাছে আর কষ্ট মনে হবে না। কোরআন আমাদেরকে সব কিছু আমাদের কাছে পরিষ্কার করে দিচ্ছে। দুনিয়া আখেরাত, জাগতিক কষ্ট দুঃখ, এগুলোর বাস্তবতা আমাদেরকে কোরআন বুঝিয়ে দেবে। সেজন্য আমাদেরকে কোরআন এবং সুন্নাহর জ্ঞান নিজেরা শিখতে হবে, আমাদের সন্তানদেরকে শেখাতে হবে, আমাদের আশেপাশে যারা রয়েছে তাদেরকে শিক্ষার জন্য উদ্বুদ্ধ করতে হবে। মানুষ এখান থেকে অনেক গাফেল রয়েছে। তো ইনশাল্লাহ আমরা যারাই ক্লাস করব, তারা এই বিষয়গুলোর প্রতি আমল করার চেষ্টা করবে ইনশাল্লাহ। তো সেজন্য আমরা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব, এবং তিনি রবের যে পরিচয় সেটাকে তুলে ধরেছেন। তো এভাবে আপনি আরবি পড়বে, এবার আরবি পড়ে শব্দার্থগুলো মনে রাখতে হবে যে আয়াতে নতুন কি শব্দার্থ আসছে। আর আপনি কোরআনের দেখবেন অধিকাংশ শব্দার্থ আপনি জানা, কিছু পড়তে থাকলে আস্তে আস্তে দেখবেন আপনার কাছে সহজ করে দিবেন। আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেন। এবং কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আনজালনাহু, নিশ্চয়ই আমি নাজিল করেছি তা, কুরআনকে, ইন্না আনজালনাহু কুরআনান, কুরআনকে নাজিল করেছি আরবিয়ান, আরবিতে, লাআল্লাকুম তাকিলুন, যেন তোমরা বুঝতে পারো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কিতাব দিয়েছেন, এটা সবাই বুঝতে পারবে, সবাইকে বুঝতে হবে, এটার সেই আগ্রহ, ইচ্ছা, অনুভূতি থাকতে হবে। আর যদি এই আগ্রহ, ইচ্ছা, অনুভূতি না থাকে, তাহলে তার জন্য অবশ্যই তাকে জবাবদিহি করতে হবে আল্লাহর সামনে। দুনিয়া
তার টাইমটা শেষ হওয়ার শুধুমাত্র অপেক্ষা করতে হবে। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো এখন আমরা সেজন্য আমরা অর্থ গুলো মনে করে আয়াতটাকে পড়ব, তারপরে আমরা আরবি পড়ব, অর্থকে মনে করব। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থ মনে করতে হবে। তবে এখানে অবশ্যই ভোকাবুলারিতে আপনাকে অনেক দখল থাকতে হবে এবং আয়াতের যে আমরা বলছি যে হার্ফ টু হার্ফ চিন্তা করে অর্থ করবেন, তাহলে ইনশাল্লাহ আস্তে আস্তে বোঝা শুরু করলে আস্তে আস্তে দেখবেন যে আপনি আরবি পড়ে অর্থ বুঝতে পারছেন। এবং সেজন্য কোরআনের ভোকাবুলারিগুলো সম্পর্কে জানতে হবে। সব ভোকাবুলারি আপনার জানতে হবে না আরবির, কোরআনে যে শব্দার্থগুলো আসছে এগুলো নিয়ে পড়াশোনা করতে হবে এবং আয়াত পড়ে পড়ে ভোকাবুলারি মনে রাখতে হবে। এমনি আপনি ডিকশনারি মুখস্থ করতে পারবেন না, এটা মনে রাখা কঠিন। তো এরপরে আমরা এখানে দেখতে পাই আউযু বিল্লাহি الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আজকের ক্লাসের শেষ আয়াত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইন কুনতুম, এবং যদি কুনতুম তোমরা থাকো, ফি রাইবিন সন্দেহের মধ্যে, সন্দেহের মানে সন্দেহের মধ্যে, মিম্মা মানে আমার থেকে যা আন্নাজ্জালনা আমরা নাজিল করেছি, অর্থাৎ আমার থেকে যা নাজিল করেছি, আলা আবদিনা আলা উপর, আব্দি বান্দার, না আমাদের বান্দার বা আমার বান্দার উপরে, আলা আবদিনা আমার বান্দার উপরে যা নাজিল করেছি, এ ব্যাপারে যদি তোমরা সন্দেহের মধ্যে থাকো, ফাতু বিসূরাতিন তাহলে তোমরা নিয়ে আসো একটি সূরা, বিসূরাতিন একটি সূরা তোমরা নিয়ে আসো, মিম মিসলিহি তার মতো করে। এবং ওয়াদউ এখানেও একটা ফেলে আমর আসছে, আদেশ হলে আমরা জানি যে সেটা এটা ফেলের অন্তর্ভুক্ত। এবং উদউ ছিল কিন্তু মিলিয়ে পড়তে এটা ওয়াদউ হয়ে যায়, হামজাতুল ওয়াসলের উচ্চারণটা বিলুপ্ত হয়ে যায়। ওয়াদউ এবং তোমরা ডাকো, শুহাদাকুম এবং ডাকো তোমাদের সাক্ষীদেরকে বা তোমাদের সাহায্যকারীদেরকে, মিন দুনিল্লাহি আল্লাহকে ছাড়া, ইন কুনতুম সাদিকিন যদি তোমরা কি হও, সত্যবাদী হও। তাহলে তোমরা যে কোরআনের ব্যাপারে যে এটা আল্লাহর কালাম নয়, এটা এ ব্যাপারে যদি তোমরা কোনো সন্দেহ বা কনফিউশনের মধ্যে থাকো, তাহলে তোমরা কি করো, তোমরা ডাকো তোমাদের যে আল্লাহর বান্দা। এখানে ফুল আমরা আক্ষরিক অনুবাদ যদি এভাবে করি যে যদি তোমরা মধ্যে সন্দেহের যা আমরা নাজিল করেছি থেকে, আমাদের থেকে যা নাজিল করেছি উপর বান্দার, আমাদের বান্দার উপর, তাহলে নিয়ে আসো একটি সূরা, বিসূরাতিন একটি সূরার মিম মিসলিহি তার মতো একটি সূরা তোমরা নিয়ে আসো এবং ডাকো তোমরা তোমাদের সাক্ষীদেরকে বা তোমাদের সাহায্যকারীদেরকে আল্লাহকে ছাড়া, মানে আল্লাহকে ছাড়া আর এটা আল্লাহ ছাড়া আর কেউ পারবে না। ইন কুনতুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হও। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ব্যাপারে বলেছেন যে কোরআন আল্লাহ তাআলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন, যে এই কোরআনের ব্যাপারে যদি তোমরা কিসে থাকো, যদি তোমরা সন্দেহের মধ্যে থাকো, তাহলে তোমরা কি করো, এই কোরআনের মতো একটা সূরা পারলে বানিয়ে দেখাও তো। এখানে কোরআনে আমরা বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে চ্যালেঞ্জ দিয়েছেন। আমরা এ প্রসঙ্গে আর একটা আয়াত একটু আপনাদেরকে নিয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে আমরা এখানে দেখতে পাই যে কুল্লা ইন জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, বলো অবশ্যই যদি একত্রিত হয় মানুষ এবং জিন, আলা আইয়াতু বিমিসলি যে তারা নিয়ে আসবে এর মতন করে একটি অনুরূপ, হাজাল কুরআন এই কুরআনের মতো একটা কুরআনকে যদি তারা নিয়ে আসবে, লা ইয়াতুনা বিমিসলিহি তারা এটা কখনোই নিয়ে আসতে পারবে না, ওয়ালাউ কানা বাদুহুম এবং যদিও হয় তারা কি হয়, ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন যহিরান তারা যদি
আহ, একজন আরেকজনকে সাহায্য করেও কখনোই কোরআনের মতন একটা সূরা জিন এবং মানুষ এরা ফেরেশতা কারো পক্ষেই সম্ভব না কোরআনের মতন একটি অনুরূপ কিতাবকে হাজির করা, যদি এরা সবাই সবাইকে সাহায্য করে। এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষেই সম্ভব। সেজন্য আমাদেরকে মনে রাখতে হবে, আমরা কোরআনের এরপরে এখানে আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন আম ইয়াকুলুনা ইফতারা, অথবা তারা কি বলে যে ইফতারাহু, সে তা রচনা করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বলছেন যে কুল ফাতু, তাহলে হে নবী আপনি বলে দেন, কুল আপনি বলেন যে ফাতু বিসুরাতিন, তাহলে নিয়ে আসো তোমরা মিন মিসলিহি, তার মতো একটা সূরা, ওয়াদউ এবং ডাকো, মানিস্তাতা'তুম, যাকে তোমরা পারো, মিন দুনিল্লাহি, আল্লাহকে ছাড়া, যদি ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়। তো তোমরা যদি সত্যবাদী হও তাহলে তোমরা এর মতো একটা সূরা নিয়ে আসো। আমরা জানি যে আরবরা অত্যন্ত ভাষা সাহিত্যিক ছিলেন। পৃথিবীতে যত নবীরা এসেছেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সমসাময়িক সময়ের যে মজেজা ছিল সেই মজেজাগুলো দিয়ে পাঠিয়েছেন। ঈসা আলাইহিস সালামের সময় পৃথিবীতে চিকিৎসা বিজ্ঞানের অত্যন্ত ব্যাপক কি হয়েছিল, উন্নতি হয়েছিল। তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন এক মজেজা দিলেন যে তিনি মৃত্যুকে পৃথিবীর কোনো ডাক্তারের পক্ষে, চিকিৎসকের পক্ষে সম্ভব না কোনো মানুষকে জীবিত করা। আল্লাহ ওনাকে সেই মুজেজা ক্ষমতা দিয়েছিলেন, উনি আল্লাহর হুকুমে তাকে এরপরে তিনি কুষ্ঠরোগীকে, অন্ধকে তিনি আল্লাহর হুকুমে সুস্থ করতে পারতেন। এমনিভাবে দাউদ আলাইহিস সালামের সময় কামারদের যে রয়েছিল, তখন লোহার ইয়ের কাজের, লোহার ব্যাপক লোহা দিয়ে বিভিন্ন জিনিসপত্রের খুব উন্নতি অগ্রগতি হয়েছিল। সেটাকে কিন্তু আমরা জানি যে ওনার সময় আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে লোহার উপরে মুজেজা দিয়েছিলেন। এমনিভাবে মূসা আলাইহিস সালামের সময়ে যে জাদুর ব্যাপকতা, মূসা আলাইহিস সালামকে এমন এক মুজেজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন যে সেই জাদু কে সকল জাদুকে, ওই মূসা আলাইহিস সালামের মুজেজা, লাঠির মুজেজা, সকল জাদুকে তিনি কি করেছেন, আপনার পরাজিত করেছেন। তেমনিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ভাষা, সাহিত্য, কাব্য, এগুলোর অত্যন্ত ব্যাপক উন্নতি অগ্রগতি হয়েছিল। তো আমরা জানি যে সেই সময়ে আমরা সেই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে দিয়েছেন, সেই ভাষা সাহিত্যকে, সকল ভাষা সাহিত্য এই কোরআনের সামনে কি হয়ে গিয়েছে, পরাজিত হয়েছে, তারা নত হয়েছে। তো কুরআনুল কারীম তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। আমরা সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা বলে যে সে রচনা করছে, তাহলে আপনি বলে দেন যে পারলে একটা সূরা, তার মতো সূরা নিয়ে আসো এবং তোমরা যে যাকে পারো আল্লাহকে বাদে সাহায্য করো। কিন্তু তারা এটা সক্ষম হয়নি। এবং আমরা জানি যে এই কোরআনের ব্যাপারে যেমন সমসাময়িক যুগে আপনারা যদি চিন্তা করেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছোট্টবেলায় তার বাবাকে হারিয়েছেন। এরপরে কিছুদিনের মধ্যেই, সেটাও একদম ছোটোবেলায় বলতে তিনি তো জন্মের আগেই বাবাকে হারিয়েছেন, আর মাকেও হারিয়েছেন ছোটোবেলায়তে। এরপরে একের পর একটা বিপদের পরে বিপদ, দাদার কাছে দাদাও চলে গেলেন। এরপরে আরবদের সেই সময়ে আমরা দেখতে পাই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো শিক্ষা প্রতিষ্ঠানে না লেখাপড়া করেছেন, না গিয়েছেন, বা কোনো এরকম জ্ঞানী কোনো ব্যক্তির সান্নিধ্যে গিয়েছেন। তিনি তার জীবনে ওই সময় তার দুইবার সিরিয়াতে শুধুমাত্র বাণিজ্যিক সফরে গিয়েছিলেন, যে সেখানেও তিনি কোনো ছিলেন না। যাই হোক, তিনি কোনো তার কাছ থেকে কোরআনের এমন কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে আসছেন, এটা একটা অবশ্যই কোরআন যে আল্লাহর কালাম, আল্লাহর পক্ষ থেকে আসছে, এটা একটা তার অন্যতম প্রমাণ। এর পরবর্তীতে সেই সময়ের আরবের সকল ভাষা সাহিত্যিক, কবি যারাই ছিল, তারা সকলেই এটা কি করেছে, তারা স্বীকার করেছে যে আমরা আরবি ভাষা সাহিত্য, তোমাদের কাব্যিক সব কিছু, কিন্তু এটার সাথে মানুষের কোনো কথা, এর সাথে কোনো মিল নেই। আমরা এ প্রসঙ্গে যে একবার একটা ঘটনা, যে ওলীদ ইবনে মুগীরা
সম্ভবত, তাদেরকে নিয়ে আপনার যে হজের সময় হজ আসছে, যে সবাই কোরআন চতুর্দিকে যে কোরআন এভাবে পৃথিবীতে আসছে এবং এর দাওয়াত কোরআনের ব্যাপারে বিভিন্ন তথ্য মানুষের কাছে যখন পৌঁছাইতে লাগলো আরব থেকে, আরবের বাইরে, তখন তারা চিন্তায় পড়ে গেল যে কোরআন এরভাবে পৃথিবীতে চলে আসছে, তো আমরা এখন যদি হজে যারা আসছে এরা তো এটা শুনলে কি হবে, তো তখন তো আমরা এই হজের মানুষটা সব কোরআনের দিকে ঝুঁকে যাবে, আমরা কিভাবে তাদেরকে ফিরাতে পারবো। তো কাফেররা, মুশরিকরা তখন কোরআনের ব্যাপারে একটা মিটিং করলো। সেই মিটিংয়ে সবাই বলল যে আমরা কিভাবে এটাকে প্রতিহত করতে পারি। তো কেউ বলল যে তাকে আমরা, আল্লাহ রসুলকে, যে তাকে আমরা মিথ্যাবাদী সাব্যস্ত করব। তো বলছে যে না, এটাতে বিপদ। ওলীদ ইবনে মুগীরা বলছে যে তার কথা, তাকে যদি মিথ্যাবাদী বলো, তার এটার কোনো প্রমাণ নাই, কারণ সে 40 বছর তোমাদের মধ্যেই ছিল, আমরাই তাকে আলামিন উপাধি দিয়েছি, সুতরাং এটা মানুষের কাছে হবে না। কেউ বলছে যে তাহলে তাকে আমরা কবি হিসাবে মানুষকে বলবো, যে তার কাছে সে একজন জাস্ট কবি। কিন্তু বলছে যে না, এর যে ভাষা শৈলী, এটার কাছে গেলে মানুষ এটা শুনে এটাও মানুষ এটা মানবে না, এটা কবিতা না। এর পরবর্তীতে বলছে যে তাহলে আমরা তাকে পাগল বলি। বলছে যে না, তাতে আরও বিপদ, তারা যদি আমরা পাগল হিসাবে আখ্যায়িত করি তাহলে তার কাছে মানুষ যাবে এবং তার যে সুন্দর চেহারা এটা দেখে তারা তার দিকে ধাবিত হবে এবং তার কথা শুনে কেউ তাকে পাগল মনে করবে না। তো পরবর্তীতে যে ওলীদ ইবনে মুগীরা আপনার বলেছে যে তাহলে সে সবাই বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়ার পরে ওলীদ ইবনে মুগীরাকে যখন যে বলছে তাহলে কি তাকে কি বলা যায়, তাহলে সে বলছে যে তাহলে আমি চিন্তা করি। কিছু সময় পরে সে বলল যে তাকে জাদুকর বলো। তাহলে জাদুকর বললে যে তার কাছে সে জাদুকর, তার সাথে সে হাজব্যান্ড ওয়াইফের ভিতরে বাপ ছেলের মধ্যে ঝগড়া লাগিয়ে দেয়। এভাবে তারা কোরআনকে প্রতিহত করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, কিন্তু কোরআনকে তারা কখনোই কোরআনের মোকাবেলা করতে পারেনি। এমনিভাবে আরেকটি ঘটনা যেটা হলো আবু জাহেল, আবু সুফিয়ান এবং আখনাস ইবনে সুরাইকের, ইমাম সুয়ুতি রহিমউল্লাহ আপনার বাইহাকির রহিমাউল্লাহর বরাত দিয়ে খাসাইসে কুবরার ভিতরে ঘটনা এনেছেন যে আল্লাহ রসুল এর কোরআন শুনতে আবু জাহেল, আবু সুফিয়ান, তার পরবর্তীতে আপনার আখনাস ইবনে সুরাইকেরা প্রতিদিন আসতো রাতে। কিন্তু একদিন তারা সবাইকে দেখে ফেললো। তখন তারা বলল যে আমরা মানুষকে কোরআন থেকে দূরে থাকতে বলি, কোরআন থেকে আমরাই যদি চলে আসি তাহলে তার মানুষ আমাদের কথা শুনবে না। তো তখন তারা বলল যে আমরা এখানে, কিন্তু পরদিন কোরআনের আকর্ষণে তারা আবারও আসলো। এভাবে তারা দ্বিতীয় দিন আসলো, এরভাবে বলল, প্রতিজ্ঞা করলো যে আর আসবে না, কিন্তু পরবর্তী তৃতীয় দিনও আবার আসলো তারা কোরআনের কাছে, কোরআন শুনতে আর কি আসলো। তো আসার পরে তারা এবার চলে গেল। পরদিন সকালে আখনাস ইবনে সুরাইক লাঠি হাতে যে আবু সুফিয়ানের কাছে গেলেন, বললেন যে তুমি কোরআনের ব্যাপারে তোমার বক্তব্য কি, কোরআন ব্যাপারে তোমার মন্তব্য কি। সে বলল যে অবশ্যই এটা মানুষের কথা না, এটা আল্লাহর কালাম। এর পরবর্তীতে তিনি আবু জাহেলের কাছে সে গেল, যে বলল যে তুমি কোরআনের ব্যাপারে কি বলো, মন্তব্য জানতে চাইলো। বলল যে অবশ্যই এটা আমি খুব আরবি ভাষা বা আরবির উপরে আমি খুব জ্ঞান রাখি, কিন্তু এটা কোনো মানুষের কথা না এটা। তো বলেছে যে তাহলে আমরা কি করব। তা বলছে যে আমরা আল্লাহ রসুলের যে গোত্র যে তাদের সাথে আমরা প্রায় সমপর্যায়ের, তো আমরা সবসময় তাদের সাথে তারা যেভাবে দান করে আমরা সেভাবে দান করি। আবু জাহেল বলতেছে যে আমরা আমাদের সকল ক্ষেত্রে আমরা তাদের সাথে একটা প্রতিযোগিতা করি এবং আমরা কোনো ইয়েতে আমরা তার চাইতে নিচে নাই, কিন্তু যখন সেই গোত্রে একজন রসুল চলে আসলেন এটাকে আমরা কিভাবে মোকাবেলা করব। তখন আবু জাহেল বলল যে আমি সর্বদা তাকে বাধা দেব, বাধা প্রদান করব, এবং আল্লাহ রসুলের সে বিরোধিতা করে সে স্থায়ীভাবে সে জাহান্নামী হয়েছে। যাই হোক, এমনিভাবে আপনার আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আছে। ওনার ভাই এসেছিলেন হজে এবং পরবর্তীতে ওনার কাছে উনি শুনলেন যে আপনার
যে আরবে একজন নবী এসেছেন, তিনি কিতাব নিয়ে এসেছেন, তাহলে এই কিতাবের ব্যাপারে মন্তব্য কী? তো ওনার ভাই আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই বললেন যে আমি ভাষা সাহিত্য এগুলো খুব ভালো জানি, এটা কোনো মানুষের কথা না। এবং লোকজন তিনি জিজ্ঞাসা করলেন যে মানুষ তার ব্যাপারে কি বলছে? তো উনি বললেন যে কেউ তাকে পাগল বলছে, কেউ তাকে কবি বলছে, কেউ তাকে জাদুকর বলছে। কিন্তু আহ, আমি আহ, আহ, তার ভিতরে এগুলো কিছুই দেখিনি। আমি দেখেছি তিনি যা বর্ণনা করছেন এগুলো কোনো মানুষের বা কথা না, এগুলো স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। তা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই আহ, ঘটনা এবং তার কাছ থেকে এই বিষয়গুলো শুনে উনি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য সেই আপনার আসলেন দেখা করতে, এবং উনি 1 মাস অতিবাহিত করেছেন কাবাতে, মক্কাতে, কাবার চত্বরে। এবং উনি বলেছেন যে এই 1 মাস আমি বাইরে যেতাম না। ওনার সাথে সাক্ষাৎ করার জন্য আমি শুধু জমজমের পানি খাইতাম, পানি খেয়েই আমি আমার দিন কাটাইতাম। এভাবে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারপরে আমার সাক্ষাৎ হয়। তারপরে ওনার দাওয়াত পেয়ে আমি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার এলাকায় যে যা উনি মানুষকে কোরআনের কথা, দ্বীনের কথা, ইসলামের কথা যখন বলেন, তখন মক্কা বিজয়ের বছরে প্রায় 1000 মানুষ এসে আল্লাহ রসুলের কাছে দ্বীনের ভিতরে ইসলামের মধ্যে তারা প্রবেশ করেছে, ইসলাম গ্রহণ করেছে। এমনিভাবে এটা কোরআনের মজেজা। আমরা দেখতে পাই যে কোরআনের ভিতরে আরও কিছু ভবিষ্যৎবাণী রয়েছে, অতীতের যেসব ইতিহাসগুলো বর্ণনা করেছে এগুলোর দিকে তাকালে আমরা দেখতে পাই একজন মানুষ যিনি পড়াশোনা করেন নাই তার পক্ষে এরকম বিস্তারিত ঘটনা, ইউসুফ আলাইহিস সালাম, অন্যান্য সকল নবীদের ঘটনা, এগুলো বর্ণনা করা কখনোই সম্ভব না। আমরা যারা পড়াশোনা করেই আমরা অনেক ঘটনা ইতিহাস বলতে পারি না। তো যিনি কখনো পড়াশোনা করেন নাই, যিনি ছিলেন উম্মি, যিনি কারো কাছে কোনো শিক্ষক যার ছিল না, স্বয়ং আল্লাহ তাআলা যাকে শিখিয়েছেন, তো তিনি তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন মুজিজা প্রকাশ করেছেন। তো সেজন্য কুরআনুল কারীম যেসব বিষয় আমাদেরকে বলেছেন, সে বিষয়গুলোকে, এর সকল কথা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। এটা সেই যুগের কাফেররা এবং আজকে যারা কোরআন থেকে সঠিকভাবে হেদায়েত নিতে চায় তারাও এই যুগের সবাই, 2-4 জন পাগল ছাগল কিছু বললে তাতে কিছু যাবে আসবে না। কিন্তু বিশ্ববাসীর সামনে এই কিতাব তার আলো ছড়িয়ে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত এই কিতাবের আলো প্রকাশ হতে থাকবে। এই কিতাবের মাধ্যমে মানুষ, পথ হারা মানুষটা সঠিক পথের দিশা খুঁজে পাবে। আমরা কুরআনুল কারীমের মাধ্যমে অবশ্যই আমরা আমাদের সঠিক রাস্তা রসুলের সুন্নাহকে অনুসরণ করে আমরা কুরআন এবং হাদিসের জ্ঞানকে অর্জন করে, ফিকহের জ্ঞানকে অর্জন করে, আলেম ওলামাদের কাছ থেকে আমরা জ্ঞানকে অর্জন করে আমরা সিরাতে মুস্তাকিমের দিকে যে ধাবিত হব, ইনশাল্লাহ যেতেই থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা আয়াত দেখিয়েছি আরও কয়েকটি, এবং আরও অনেকগুলো আয়াত আছে। কোনো জায়গায় একটি সূরার চ্যালেঞ্জ দিয়েছেন, কখনো বেশি কয়েকটি আয়াতের চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। এটা সম্ভব নয়। সেজন্য আমরা আয়াতের মধ্যে দেখেছি যে যদি তোমরা ছন্দের মধ্যে থাকো তাহলে একটা আল্লাহর বান্দার উপরে আল্লাহ যা নাজিল করেছেন, আমি আমার বান্দার প্রতি যা নাজিল করেছি, তাহলে তোমরা নিয়ে আসো তার মতো একটা সূরা। তাহলে তোমরা ডাকো তোমাদের সকল সাক্ষী, সাথী, সাহায্যকারী যা আছে তাদেরকে তোমরা ডাকো, আল্লাহকে ছাড়া যদি তোমরা সত্যবাদী হও। তো সেজন্য আমরা এই বিষয়গুলোকে মনে রাখবো। এবার আমরা আয়াতের যে আছে আমরা তেলাওয়াত করব আরবি পড়েই, যেন আমরা অর্থটা বুঝতে পারি। আমরা তেলাওয়াতে যারা আমরা সবসময় কি বলবো, যে তেলাওয়াতটা ধীরে ধীরে করব, তাহলে আমরা অর্থ বুঝতে পারবো। দ্রুত পড়লে অর্থ মিলাতে আমাদের নতুন অবস্থায় কষ্ট হবে। তো আমরা একবার অর্থগুলো একটু খেয়াল করি সবাই, যে এখানে আমরা কি পড়েছিলাম, উলাইকাল্লাযীনা ইশতারাউ যালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম
وما كانوا مهتدين مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون এখানে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত এর ব্যাপারে আমরা অনেক কথা বলেছি। তো এখানেও আমরা মনে রাখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের ব্যাপারে আমরা সবসময় একনিষ্ঠভাবে করব। আল্লাহর সাথে আমরা কোনো প্রকার সমতুল্য সমকক্ষ নির্ধারণ করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন, আমরা দেখতে পাই যে একদল মানুষের ব্যাপারে যে তারা সূরা হাজের ভিতরে যে অমিনান নাসি কেউ কেউ লোকদের মধ্যে থেকে মাইয়া আবুদুল্লাহ যে তারা আল্লাহর ইবাদত করে আলা হারফিন এক প্রান্তে দাঁড়িয়ে ফাইন আসাবাহু খৈরুন আর যখন তাদের কি আসে তাদের কাছে কোনো কল্যাণ আসে ফাইন আসাবাহু খৈরুন ইতমাআন্নাবি তখন তার মাধ্যমে তারা কি হয় প্রশান্ত হয়। কিন্তু ওয়াইন আসাবাতুহু ফিতনাতুন কিন্তু যদি তাদের উপর কোনো বিপদ যায় বা কোনো বিপদ আসে ইনকালাবা আলা ওয়াজহিহি তারা কি করে তারা তাদের ইবাদত থেকে তখন তারা কুফরিতে আবার ফিরে যায়। তো সেজন্য আমরা কল্যাণে আসলে আমরা ইবাদতে থাকবো আর অকল্যাণ হলে এটা আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন রক্ষা করুন। তাহলে কি হবে খসিরাত দুনিয়া ওয়াল আখিরাতি সে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে এবং আখিরাতেও যালিকা হুয়াল খুসরানুল মুবিন আর দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত হওয়া এটাই সবচাইতে বড় ক্ষতি। সেজন্য মানুষের মধ্যে যারা রয়েছে দ্বিধার সাথে আল্লাহর ইবাদত করে আমরা ইবাদতের ক্ষেত্রে কখনোই আল্লাহর সাথে ইবাদতে দ্বিধার সাথে সংশয় নিয়ে আমরা ইবাদত করব না। আর কল্যাণ হইলে আমরা প্রশান্ত হব আর বিপর্যয় আসলে অশান্ত হব এটা যেন আমাদের মধ্যে না আসে। আমরা সে আমাদের আগের চেহারায় ফিরে যাব কুফরির চেহারায় ফিরে যাওয়া এটা কখনোই উচিত হবে না কোনো মুমিনকে। সে বিপদ মুসিবত যাই আসুক দিনের উপরে সে অটল অবিচল থাকবে। আর যদি ফিরে যায় তাহলে কি হবে সেটা সে আল্লাহ বলে দিয়েছেন দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে এবং এটাই হবে সবচাইতে বড় ক্ষতি। তো সেজন্য আমরা এই সকল ক্ষতি থেকে যেন আমরা বাঁচতে পারি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য অনেক নিয়ামতের কথা বর্ণনা করেছেন। তাকে রব হিসাবে আমাদেরকে মেনে তার রব হিসাবে তিনি এখানে তার দলিল কি সেটা উপস্থাপন করেছেন। তারপরে তিনি কোরআনের ব্যাপারে কথা বলেছেন এবং কোরআনের ব্যাপারে সামনেও আমরা কথা পাবো এবং আমরা এখান থেকে যে বিষয়গুলো যা জেনেছি আয়াত থেকে যে আমরা ইবাদতে কখনোই আল্লাহ তাআলার সাথে কোনো প্রকার সমতুল্য সমকক্ষ নির্ধারণ করব না। তো ফুল এই পর্যন্তই আমাদের আয়াতের বিষয়গুলো থাকলো যে আমরা দেখেছি আজকের ক্লাসে যে মানুষের মধ্যে একদল মানুষ আছে যারা পথভ্রষ্টতাকে কিনে নেয় হেদায়েতকে ছেড়ে দিয়ে তাদের ব্যবসা কখনোই লাভজনক হতে না আর এরা কখনোই হেদায়েত পাবে না। এবং মানুষের মধ্যে যারা বা একদল মানুষ রয়েছে বধির বোবা অন্ধ তারা কখনোই ফিরবে না এবং এদের অবস্থাগুলো কি তাদের সেই এই আয়াতগুলোতে আমরা তার দৃষ্টান্ত দেখেছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই তাদেরকে
তাদের সব কিছু নিয়ে তাদেরকে পাকড়াও করতে পারতেন, তাদের শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি নিয়ে নিতে পারতেন, কারণ তিনি সব কিছুর উপরেই সর্বশক্তিমান। আর আল্লাহ তাআলার ইবাদত আমাদেরকে করতে হবে, কারণ তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের মনিব, এবং আমাদের পূর্বে যারা ছিল এবং তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন, এবং আমাদের জন্য তিনি কি করেছেন রব হিসাবে তার দলিল তিনি এখানে পেশ করেছেন। এই আয়াত দুটিতে আমরা সেটা দেখতে পেয়েছি, আসমান জমিনকে বানিয়ে তার থেকে ফলমূল এগুলো। সুতরাং আমরা ইবাদতে কোনো প্রকার কি করব না, আল্লাহর সাথে শরিক করব না। এবং আমরা কোরআনের ব্যাপারে একদম জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, এই কিতাবের ভিতরে যা আছে সম্পূর্ণ কথাই একদম বাস্তব, মানুষের কল্যাণের জন্য, সব সত্য এবং আল্লাহর পক্ষ থেকে। এটাই আমরা মনে রাখব। কোরআনকে আমরা আমাদের জীবনে ধারণ করব, আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সকল স্তরে, আমাদের সকল জায়গাতে আমরা যেন কোরআনকে ধারণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, কোরআনকে সহিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারা, কোরআনের আরবি পড়ে কোরআনকে অর্থ বুঝে এটাকে উপলব্ধি করতে পারা, এবং কোরআন সুন্নাহর আলোকে আমাদেরকে জীবনকে গড়তে পারা। আমাদেরকে সেই তৌফিক দান করুন। দেখা হবে পরবর্তী ক্লাসে, পরবর্তী পৃষ্ঠা নিয়ে। আমরা এই ক্লাসে জানি যে আমরা যে ইন্দো পাক মুসহাফের যে হিফজ কোরআন আছে তারই ধারাবাহিকতায় প্রত্যেক পেজের আমরা অনুবাদ করে যাচ্ছি। আমাদের যে সকল হাফেজ ভাইয়েরা রয়েছেন তারাও যেন, যে তারা শুধু মুখস্থ করছেন, কিন্তু তারা যে কি দামি জিনিসগুলোকে অর্জন করছেন, তারা যে ধারণ করছেন, এই জিনিসটা যেন তারা উপলব্ধি করেন। তারা এই কিতাবকে যেন বুঝে তারা শুদ্ধ তেলাওয়াত করছেন, অত্যন্ত আবেগঘন তেলাওয়াত করছেন, কিন্তু বুঝিয়াটাকে যখন তারা ধারণ করবেন তখন তাদের অন্তরকে তারা আরও বেশি আলোকিত করতে পারবেন, উম্মার জন্য আরও অনেক বড় কল্যাণ তারা নিয়ে আসতে পারবেন। আমরা হাফেজ, নন হাফেজ, জেনারেল, মাদ্রাসার, স্কুলের, কলেজের, ভার্সিটির যে অফিসেই থাকুন না কেন, আমাদের সকল মুসলিম পুরুষ হোক, মা বোন হোক, শিক্ষিত হই অশিক্ষিত হই, আমরা কোরআন শিখব, কোরআন বুঝব, কোরআন অনুযায়ী জীবন গড়ব। এটাই হোক আমাদের জীবনের একমাত্র আশা আকাঙ্ক্ষা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রকৃত মুসলিম হয়ে যেন আমরা নিজেদেরকে সমর্পণ করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।